টক ঝাল মিষ্টি কুলের আচার, নামটা শুনেই কিন্তু মুখে জল এসে গেল, আর খেলে তো মুখে জল আসতে বাধ্য। এই কুলের আচারের সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িত আছে, যেমন স্কুল গেটে বাইরে এরকম কুলের আচার, টক ঝাল মিষ্টি কুলের আচার বিক্রি করতো, সেটা আমরা প্রায়ই খেয়ে থাকতাম। তো আজকে সেই পদ্ধতিতে একদম টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে কুল নিয়ে নিয়েছি, এখানে 500 মতো কুল আছে, একদম সবটাই বাজার থেকে কেনা। এই কুলগুলো যেহেতু বাজার থেকে কেনা, কিছু খারাপ কুল আছে, সেগুলোকে আমরা বেছে বেছে ফেলে দেব, আর যে ভালো কুলগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। এবার কুলগুলোকে বেশ ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। তো আমি এখন এক গামলা জলে বেশ ভালো করে রগড়ে রগড়ে কুলগুলোকে ধুয়ে নিচ্ছি, এর মধ্যে অনেক নোংরা থাকে, সেই জন্য বেশ ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি কুলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কুলগুলোকে ধোয়ার সাথে সাথে এগুলোকে আমাদের ভিজিয়ে রাখতে হবে, যেহেতু একটু বেশি শুকিয়ে গেছে, সেই জন্য আমি এটাকে 2 ঘন্টার মতো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা কাজ করতে হবে, যে কুলের যে বোঁটাটা আছে সেটাকে ছিঁড়ে ফেলতে হবে এবং মাঝখান থেকে একটু ফাটিয়ে দিতে হবে, যাতে এটা একটু ফুলে যায় এবং যখন রান্না করব তার মধ্যে ঝাল মশলা মিষ্টিটা সবটাই প্রবেশ করতে পারে। এবার এই কুলের আচার তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি কালো জিরে, ধনে, গোটা জিরে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা, সবটাই 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। শুকনো খোলায় বেশ ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, দিয়ে একটা মিক্সিং জারে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে কুলটাকে আমরা একটু ভালো করে পরিষ্কার করে নেব। অনেকটাই ফুলে গেছে কুলটা জলে ভিজিয়ে রাখার জন্য। এবার এটাকে ছেঁকে আমি একটা স্ট্রেনারে তুলে রাখছি, যাতে এক্সেস জলটা ঝরে যায়। তারপরে আমরা আচারটা রেডি করব। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মশলাটা আমরা একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে মশলা পাউডারটাও রেডি হয়ে গেছে, এবার মেন রান্নাটার দিকে চলে যাচ্ছি। তো এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। সর্ষের তেল দিলে এটা একটা প্রিজারভেটিভের কাজ করে, সেই জন্য কুলগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে এখানে 5-6 মিনিট বেশ ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটাকে তুলে রাখতে হবে একটা পাত্রের মধ্যে। তারপরে ওই সেম কড়ার মধ্যে আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পরে ওর মধ্যে গুড় দিয়ে দেব। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, তো এখানে 400 মতো আখের গুড় আছে, 500 কুল আর গুড় নিয়েছি 400। তো এই রেশিওতে নিলে ভালো হয়, গুড়টা একটু বেশি হলে এই আচারটা খেতে বেশি টেস্টি হয়। এবার গুড়টা গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করলাম। ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাই রেখেছি। আর যতক্ষণ গুড়টা গলছে এখানে আর একটা প্রিপারেশন করছি, একটু তেঁতুল একটু জলে ভিজিয়ে রাখছি, এটা পরবর্তীকালে ইউজ করব। আর এদিকে দেখুন গুড়টা বেশ ভালোভাবেই গলে গেছে, আর এখানে 1 মিনিটের মতো গুড়টাকে ফুটতে দিয়ে দিলাম। 1 মিনিট ফোটার পরে দেখুন এরকম ফেনা ফেনা ছাড়তে শুরু করেছে। সেই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি কুলগুলো, ভেজে রাখা কুলগুলো দিয়ে বেশ ভালো করে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে বিট নুন, 1/2 চামচের মতো এখানে বিট নুন দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু এখানে মিক্স করে নিলাম। এবার এটাকে রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। একটু সময় নিয়ে কুলের গুড়ের আচারটা তৈরি করতে হবে, যাতে এটা খেতে বেশি ভালো হয়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই তেঁতুল গোলা জলটা, এটার জন্যও টেস্টটা বেশি ভালো আসে। আর এটাকে আমরা রান্না করব 1 থেকে 1.5 ঘন্টা মতো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে আসে। যখন 1 ঘন্টা হয়ে গেছে তখন আমরা যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা একবার মিক্স করে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি পরবর্তীকালে ইউজ করার জন্য শেষের দিকে। এখানে দেখুন আচারটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে, এখানে 1 ঘন্টা 20 মিনিট মতো আমার প্রায় লাগলো এই কুলের আচারটা রেডি করতে। শেষে নামানোর আগে সেই পুরো মশলাটা দিয়ে দিলাম, বেঁচে থাকা সমস্ত কিছু মিক্স করে আমরা ফ্লেমটাকে এখানে অফ করে দিয়েছি। এই কনসিস্টেন্সিটা রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু জমাট বেঁধে যাবে। আর কুলের আচারের রঙটাও দেখছেন কতটা টেম্পটিং হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর বেশ গাঢ় হয়েছে। আমার তো দেখেই জিভে জল আসছে, আর সত্যি কথা বলতে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি এটাকে প্রায়শই তৈরি করে রাখি, আর এইভাবে যদি কুলের আচারটা রেডি করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড়রা সকলেই পছন্দ করবে। আর সেই স্কুল গেটের কথা তো বললামই, সেই বাইরেতে এরকম আচার বিক্রি হতো, আর খেলে তো অবশ্যই ভালো লাগতো, মুখে তো জল আসতোই, বারবারই সেই জন্য কেনা হতো। তো একটু সার্ভ করে দেখিয়ে দিই ঠান্ডা হয়ে যাওয়ার পরে। দেখুন এই টেক্সচারটা কি সুন্দর এসেছে, আর কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে, আর খেতে তো কিন্তু দুর্দান্ত হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে।
এবার ওর উপর থেকে আরেকটু সামান্য বিট নুন এবং একটু চাট মশলা দিয়ে দিলাম এটাকে আরও মুখরোচক করার জন্য। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের এই টক ঝাল মিষ্টি কুলের আচার। এইভাবে যদি কুলের আচারটা রেডি করা হয় এটা অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, খারাপ হবে না। মাঝে মাঝে যদি রোদে দেওয়া হয় আর এটাকে কাঁচের বয়ামে যদি রাখা হয় তাহলে এটা খুব ভালো থাকে 6 মাস অবধি। মাঝে মাঝে বেশ ভালো রোদেতে এটাকে রোদে দিতে হবে। তো আমি এখানে কাঁচের বয়াম নয় একটা এরকম কন্টেনারের মধ্যে, প্লাস্টিক কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করছি। পরে বয়ামটা কিনলে ওর মধ্যে আমি রাখবো, আপাতত এর মধ্যেই রাখলাম, যেহেতু রোদে দিতে সুবিধা হবে সেই জন্য এইরকম একটা কন্টেনারে রাখলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ